আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। সকাল 6টা বাজে এখন ঘুম থেকে উঠছি, উঠে এখন বিলের ভিতরে আসলাম। বিলের ভিতরে আসতে না ভালোই লাগে সকাল সকাল, কারণ সকালে ঠান্ডা ঠান্ডা কুয়াশা, ভিতরে একটু ফুটবল প্র্যাকটিস করি, গা গরমও হয়, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আর এই যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন চড়া, অনেকগুলোকে ধান ক্ষেত ছিল, এখন কেটে পালাইছে, এখন শুধু ফাঁকা। দেখেন শীতের সকালটা না আসলে অনেক সুন্দর, আসলে অনেক আমার কাছে শীতের ভিতরে অনেক ভালো লাগে। বৃষ্টির চেয়ে গরমের চেয়ে আমার শীতেরটাই অনেক ভালো লাগে, কারণ শীতের টাইমে সবকিছু একদম সবকিছু করে একদম মজা পাওয়া যায়। যাই হোক, সব শীতের বেলা আপনি শীতের সময় আপনি ফুটবল খেলবেন, তাও খেলতে পারবেন, কোনো বৃষ্টির কোনো হ্যাসেল নেই। ক্রিকেটও খেলতে পারবেন, সেখানে কোনো হ্যাসেল নেই। যা মন চায় সব কিছু খেলতে পারবেন, সব কাজ অনায়াসে করতে পারবেন। এই জন্য শীতের সকালটা আমার কাছে খুবই ভালো লাগে। আর কুয়াশা কুয়াশা ভাব, হাওয়া পিঠা খাওয়া যায়, খেজুরের রস, খেজুরের গুড়, এগুলো তো আরও ভালোই লাগে না। দাদা, কি খবর তোমার? ভালো আছো? আছি তো ভালোই। খুব ঠান্ডা না? ঠান্ডা বুড়ে বয়সে ঠান্ডা ধরেই থাকে। টুপি এরম ভাবে পড়ছো, টুপি কান বাইরে আছে। আগুন তাবাও, বুড়ে মানুষের ঠান্ডা, আগুন তাবা লাগবি না? আগুন তো আরো লাগলে মানুষ কইছে যে এই চেয়ার আরো ওঠে, শরীর তো বানিয়ে দাও। আগুনও করে না। ধান সিদ্ধ করতেছে নাকি? এসে দেখেন ধান সিদ্ধ করতেছে। গাইস, সকালের সৌন্দর্যটা দেখেন, ওয়াও। গাইস, এই যে হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চকপতা বিলচাপড়ির ছোট মাঠ, বিশ্বকাপ মাঠ বলা হয় এই মাঠ। এর আগের বারও দেখছেন ভিডিওতে, সেটাতে আমার 10,000 ভিউ হয়ে গেছে, আমার চ্যানেলের একদম টপ র্যাঙ্কিংয়ের প্রথমে আছে সেই ভিডিও। এবারও ইনশাল্লাহ আরেকটা ফুটবলের আয়োজন করা হবে, সেখানে আবারও ভিডিও করে দেখতে পারবেন। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। এই দেখেন আবার পোলাপানটা হয়তো এই জায়গায় ক্রিজ কাটছে, এই যে এটা হচ্ছে এখানে স্টাম্প গাড়ে আর কি, ক্রিজ কাটছে। এটা কিন্তু ফুটবলের মাঠ, আমরা ফুটবল খেলছি আগে, এখন আবার ক্রিজ কাটলো পোলাপান। আমি কিন্তু আজকে আসলাম অনেকদিন পর। এইদিকে সূর্যি মামা উঠে গেছে, ক্রিজ কাটছে, হয়তো শর্ট পিচ খেলে। বাউন্ডারি কিন্তু একবারই ছোট, এই এটা হচ্ছে বাউন্ডারি অফ সাইড, এটা হচ্ছে সোজা, আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে লেগ সাইড। পিছনে যদি দেখায় এটা হচ্ছে পিছন সাইড, এদিক থেকে বল করে। যাই হোক, ক্রিকেট যেহেতু খেলে তাহলে বিকেলে আসা যাবি, এসে একটু গাও গরম করবো নি, সমস্যা নাই পোলাবানদের সাথে। শহরে থেকে আপনি গ্রামের ফিল কখনোই পাবেন না। শহরের থেকে যদি গ্রামে আসেন, আমার মনে হয় গ্রামের মানুষরা অনেক সুখী। কী জন্য সুখী? কারণ দেখেন, গ্রামের মানুষরা অনেক কঠোর পরিশ্রম করে, দিন এনে দিন খায়, আর এদের মাথায় কোনো এক্সট্রা প্যারা নাই আমার যা মনে হয়। কারণ এরা খুব মানে কাজ করে সকালে 10টার দিকে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পর রাত্রেবেলা আসে, রাত্রেবেলা আসার পরে খাওয়া দাওয়া করে রিল্যাক্স একটা ঘুম দেয়, কোনো টেনশন নাই। আর শহরে দেখেন, শহরে কিন্তু আপনি ওই সকালবেলা 8টার দিকে যাবে, যাওয়ার পরে রাত 12টার দিকে আসবে, তাও এসে যে ঠিক মতো ঘুমাতে পর্যন্ত পারে না আমার মনে হয়। কারণ মাথায় একটা টেনশন থাকে,
দেন আবার দেখেন গাড়ি ঘোড়ার একটা হরেন আছে, মানে শব্দ দূষণ যাকে বলা যায়। তো ওভারঅল মিলে এগুলা মানে আমার মনে হয় শহরের থেকে গ্রাম অনেক বেটার, কারণ গ্রামের ন্যাচারাল পরিবেশ আপনি দেখছেন, ঘুরছেন, এটা আপনাকে অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করবে আমার মনে হয়। তো এটা আমার ওপিনিয়ন থেকে বললাম যে আমার কাছে তো শহরের থেকে গ্রামে অনেক ভালো লাগে, কারণ গ্রামে ছোট থেকে বড় হয়েছি, গ্রামের প্রতি একটা ভালোবাসা একটা সবসময় আমার থাকে আর অলওয়েজ থাকবে। এই জন্য আমি শহরের থেকে আমি গ্রামকে অনেক বেশি মানে প্রেফার করি, এই জন্য আর কি। তো আপনাদের কে কে গ্রাম ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না, কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে। তো এই হচ্ছে আমাদের মাঠ, ছোটোখাটো মাঠ দেখাইলাম আপনাদের। আর শীতের টাইমে তো খেলাধুলার একদম হিড়িক পড়ে যায়, আমাদের গ্রামের ভাষায় বলে হিড়িক পড়ে যায়, মানে খেলাধুলার একদম জমে ক্ষীর। গাইস, এটা কিন্তু একটা ছোটখাটো একটা স্কুল, স্কুলের নাম হচ্ছে কাদের সোফিয়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় 157, 2015 ইংরেজি স্থাপিত। অথচ কিন্তু গাইস এটা কিন্তু 2015 সালে কিন্তু আসলে স্থাপিত হয়ই নাই, মানে 2015 সাল থেকে যে চালু হয়েছে, অথচ কিন্তু এটা কিন্তু মিথ্যা কথা। 2015 সাল থেকে চালু হয় নাই, এটা চালু হয়েছে 1 বছর হলো, মানে 2023 সাল থেকে। কারণ 2015 সালের দিকে আমরা কিন্তু এই দিকে খেলছি, মানে ক্রিকেট বলেন ফুটবল খেলেন চড়ার ভিতরে কিস কাটা, ফুটবল খেলা সব খেলছি। এইগুলো দিয়ে চড়া দিয়ে একদম ফাঁকা ছিল, কিছু ছিল না, এইদিকে বাড়িঘর পর্যন্ত ছিল না। ওইদিকে যে বাড়িঘরগুলো দেখতে পারতেছেন ওইদিকে, তারপরে এইদিকে এগুলো কিচ্ছুই ছিল না, এগুলো দিয়ে আমরা খেলছি। ওইদিকে আমাদের একটা মাঠ ছিল, ওইদিকে মাঠ ছিল, এদিক দিয়েও ইভেন আমাদের মাঠ ছিল, মানে আমরা কিস কাটছিলাম। সো এটা একদমই মানে মিথ্যা কথা, মানে ভুল কথা লাগছে এখানে যে 2015 সালে এটা স্থাপিত, এটা সম্পূর্ণ একদম বানোয়াট। যাই হোক, এটা দিছে ওরা হয়তো কি ভালো বুঝছে, বা 2015 সালে হয়তো কোনো কিছু করছে, যেটা ওদের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। যাই হোক, স্কুলটা এখানে করছে, বাচ্চা কাচ্চারা এখানে আসে পড়াশোনার জন্য। এখানে 30 থেকে 35 জনের মতো আছে, ছেলে মেয়ে উভয় মিলে। আর এটা সাধুবাড়ি ওই সাইডে পড়ছে, সাধুবাড়িটা যদি দেখাই, এটা হচ্ছে সাধুবাড়ি। ওই বাড়িঘর দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সাধুবাড়ির মানে এরিয়া আর কি। তো এটা সাধুবাড়ির ওইদিকেই পড়ছে। তো এদিক দিয়ে অনেক খেলছি এখানে ভাই, আর কি বলবো, আমার এত স্মৃতি এত আবেগ জড়িয়ে আছে এইদিকে, মানে ছোটবেলার স্মৃতিগুলো এখন খুব মনে পড়তেছে, কারণ এখানে অনেক খেলছি, অনেক খেলছি, মানে এতটাই আমরা খেলা পাগল ছিলাম। এখনো তো খেলার উপরেই আছি। তো এখন হয়তো সবার সাথে এখন নায়িকার মতো আর দেখা হয় না, কারণ এখন সবাই যার যার মানে কর্মব্যস্ততায় বিজি। কেউ হয়তো বিদেশ চলে গেছে, কেউ হয়তো ঢাকায় চলে গেছে, কেউ হয়তো এলাকা থেকেই জব করতেছে, টিউশনি করতেছে। ওভারঅল মিলে সবাই যার যার মতো ব্যস্ত। আমি যেরকম খেলায় নিয়ে ব্যস্ত, মানে ক্রিকেটের উপরে আছি ছোট থেকে, তো এই আর কি। তো মাঠগুলো দেখলে না, মানে চড়ার ভিতরে আসলে, বিলের ভিতরে আসলে মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যে এই দিকে আরো ছোটবেলা থাকতে আরো 6-7 বছর আগে আগে কত খেলা খেলছি, মানে ক্রিকেট খেলছি। তো এটাই। আপনার ছোটবেলা কে কে বিলের ভিতরে, যদি বিল থেকে থাকে, কে কে বিলের ভিতরে খেলছেন ছোটবেলা, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু বিলের ভিতরে যাই, একটু ছোটদের সাথে একটু মানে ফুটবল প্র্যাকটিস করি, মানে শরীরের ওয়ার্ম আপটা হয়ে যাবে আর কি। তা এসে দেখি নাই, আজকে এরা আসে নাই। তো হয়তো আজকে ওদের সমস্যার কারণে আসতে পারে নাই, হয়তো কালকে আসবে। আর কালকে আমি ঢাকায় চলে যাব, হয়তো দেখা হবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে, মানে শীতের সকালটা, কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।